প্রশাসনের ভাইদেরকে বলছি, পুলিশের পোশাক পরে মাস্তানি করো না। এই তরুণ প্রজন্ম হাসিনার স্বৈরাচারকে 24 জুলাইয়ে হটাইয়েছে। আমরা জুলাই নিয়ে কথা বললে বলো আমরা জুলাইয়ের চেতনা ব্যবসায়ী, আমরা জুলাইয়ের চেতনা ধারণ করি, আমরা 71-এর চেতনা ধারণ করি। আমরা জুলাইয়ের চেতনা যেমন ধারণ করি, আমরা 71-এর চেতনা ধারণ করি। সেই চেতনা ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ গড়তে আবার পথে প্রান্তে মানুষের অধিকার আদায়ের জন্য ছুটে বেড়াচ্ছি। কিন্তু দুঃখজনক, আমরা দেখছি সেই জুলাইয়ের গ্রাফিতি আঁকার কারণে শিক্ষার্থী বোনের উপর পুলিশের হেনস্থা, পুলিশের আঘাত ছাত্র জনতা বরদাস্ত করবে না। আপনারা দেখবেন প্রত্যেকটা সিটি কর্পোরেশনে নিজেদের প্রশাসন দিয়ে নিজেদের কলা গাছকে, আঙ্গুলকে কলা গাছ চুলাইয়া বানানোর নিজেদের বাহিনী তৈরি করার চেষ্টা করছে। আমরা এমন প্রশাসক চাই না। আমরা চাই জনগণের অধিকার আদায়ের জন্য প্রশাসন আপনাদের, আমাদের সবার, সকল রাজনৈতিক দলের ঊর্ধ্বে গিয়ে মানুষের জন্য কাজ করবে। জুলাইয়ের গ্রাফিতে কিসের ভয়? আপনারা তো স্বৈরাচার না, তাহলে আপনাদের কেন জুলাইয়ের গ্রাফিতি দেখলে চলে? প্রিয় বন্ধুগণ, আপনারা সোচ্চার থাকবেন। ছাত্র জনতা সোচ্চার থাকলে আর কোন নতুন ফ্যাসিস্ট তৈরি হতে পারবে না। সংগ্রামী জনতা, আমরা আজকে কথা বলতে আসি নাই। আমার প্রিয় নেতা আস্তাদ আব্দুল্লাহ উপস্থিত হয়েছে, যার বক্তব্য শোনার জন্য ছাত্র ছাত্রী ভাইয়েরা স্কুল ছুটির পরেও দাঁড়িয়ে আছেন। আপনাদের উপলক্ষে আমরা আস্তাদ ভাইয়ের বক্তব্য শুনবো। তার আগে বলে দিতে চাই, আপনারা নতুন প্রজন্মকে হাত শক্তিশালী করুন। আপনাদের অধিকার আদায়ের জন্য, আপনাদের কথাগুলো তুলে ধরার জন্য সংসদ থেকে রাজপথে প্রত্যেকটি জায়গায় আপনাদের জন্য তরুণরা কথা বলবে, এনসিপি কথা বলবে, ছাত্র শক্তি কথা বলবে।